আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন, আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও বানাইতেছি। আজকে লাউ আনছে বাজার থেকে, লাউটা অনেক কড়া পড়ছে। তো লাউটা রান্না করবো মাছের মাথা দিয়া আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। কতইলা মূলত যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই প্লিজ দয়া করে বলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। তো এখন আমি লাউটা বসানোর জন্য হালকা মরিচ দিয়ে দিলাম, এখন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এখন হলুদ দিয়ে দিমু, হলুদটা দিয়ে লবণ দিব, এই যে হলুদটা দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিব, দিয়া লবণ মুখাটা খুলতেছে না, এদিক দিয়ে একটু দেরিতে আছে কারণ লবণটা দিতে পারি নাই। তো এখন লবণ দিমু, বলক এসে পড়ছে। তো আমি লবণটা দিয়া লাড়া দিয়া মাছের মাথাগুলা দিয়া দিব। যেহেতু লাউ রান্না, লাউর মধ্যে মশলা একটু কমই দিতে হয়। তো দেখেন বলক এসে পড়ছে, আমি মাছের মাথাগুলা, টটাগুলা, চাকগুলা দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। দিয়া নাইরা ভালো করে বলক আসলে তারপরে লাউগুলা দিয়ে দিমু, এখন দেখা দিমু। এই যে ডাকনা খুললা, এখন আমি লাউ দেওয়া শুরু করলাম। দেখেন লাউটা এত কড়া, কি বলবো, একবারে কড়া লাউ। তো আমি একে একে হাতে দিয়ে দিতেছি। তো এর পাখে একটা কথা বলি, প্লিজ দয়া করে বলি একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার রান্নাগুলো ভালো হইলে এটা আপনারা জানায়েন, ভালো না হলে জানাইতে পারেন। তো দেখেন আমি লাউ একে একে দেখছিতে দিয়ে দিলাম। এই যে আমার লাউ হয়ে দেওয়ার পর মনে হয় অনেকক্ষণ পরে একটা লাড়া দিছি। লাড়া দেওয়ার আগে দেখেন একবারে সিদ্ধ হইয়া নরম হয়ে গেছে, কারণ লাউটা একদম কড়া লাউ। দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আরেকটা নাড়া দিয়া ধনিয়া পাতা দিয়া তারপর আমি লাউটা লামাই নেবো। এখন কাঁচামরিচ দিয়ে দিতেছি। তো একটা কথা বলি, ভিডিওর মাঝে আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা অনেক সময় কান্না করে বা কথা বলে ওটা, আপনারা প্লিজ কোনো কিছু মনে করবেন না। তো আমার লাউ হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে একটা লাড়া দিয়া তারপর লামাই নিমু। লাউর তরকারিটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, গ্রান বাইরিছে। লাউডা একদম কড়া ছিল। তো আমি এখন লাউডা লামাই নিতেছি। এখন পাইপ্যানটা বসায় আমি মাছগুলা টানাইমু। তো যেহেতু মাছগুলা টানানোর জন্য আমি হলুদ আর লবণ দিয়ে দিছি, দিয়া মাখছি। তো মাখার শেষে হলুদটা পড়ে গেছে ফাঁক দিয়া। তো আমি আবার নিচে হলুদ নিয়ে তারপরে মাখতেছি। আর ওই দিক দিয়ে পাইপ্যানের কাছে তেল গরম কইরা আমি একটা মাছ দেখছি যে ফুরিনে, কিন্তু দেখি না গরম হয়েছে, এখন আমি সবগুলা দিয়ে দিছি। সবগুলা মাছ একসাথে টানানো হইলে আমি আলুগুলা বাইজা তারপর একসাথে রান্না করবো। তো দেখেন আমি একে একে মাছগুলা টাক্কা দিয়ে বিছাই দিতেছি। মাছগুলা হইলে তারপর আমি উল্টায় দিব। তো দেখেন আমি মাছগুলা ছড়ানো শেষ। তো মাছগুলা টানাই লামাই নিছি, এখন আলুগুলা দিয়ে দিছি টানানির মধ্যে। তো আলুগুলা টানাইতাছি আর এখন লামাই নিতেছি। এখন আলুর তরকারিটা বসায় দিমু। পাইপ্যানে আমি পেঁয়াজ দিয়া এখন তেল দিয়ে দিমু। পাইপ্যানে এগুলো দেওয়ার পর এটা যখন পেঁয়াজটা ভাজা হয়ে আইব তখন আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়া বাইজা তারপরে জুল দিয়া মশলা দিয়া রান্নাটা করবো। তো আমি টমেটো দিয়া দিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিমু। কাঁচামরিচটা দেওয়ার পরে লাইরা দিমু। তো দেখেন লাইরা নিতেছি। লাড়ার পরে এখন আর একটু ভাজা হইলে তারপরে আমি পানি দিয়ে দিব। যেহেতু পাইপ্যান ছড়াই না, পেঁয়াজ দিলে মনে করেন সারা বাংলাদেশে ছয়টা জায়গা। তখন আমি পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি মরিচ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এখন হলুদ দিয়ে দিমু। হলুদ দেওয়ার পরে আমি লবণ দিয়ে নিমু। তো এখন হলুদটা দিতেছি। হলুদটা দেওয়ার পর শেষে আমি লবণটা দিয়ে ভালো করে লাইরা তারপরে বলক আসলে তারপরে
মাছ আলুগুলো একসাথে দিয়ে দেবো। তো এখন আমি লবণগুলো দিয়ে দিছি। এখন টাক্কাটা দিয়া লাইরা নিমু। টাক্কার মধ্যে একটু লাগিয়ে আসছিল, বাড়ি দিছি, টাস করে পড়ে গেছে গা। তখন এই যে আমি লাইরা নিতেছি। দেখেন আলু মাছ একসাথে দিয়ে দিতেছি। আমি কিন্তু আলুটা মচমচা করে ভাজছি, এরপর আপনার মাছটাও ভাজি। মাছ ভাইজা আলু ভাইজা রান্না করলে আসলে খাইতে অনেক স্বাদ লাগে। কি বলবো, অসাধারণ মজা লাগে। কিন্তু আমার ঘরে আমার বাচ্চা হাজবেন্ড আমরা সবাই এই তরকারি অনেক পছন্দ করি। তো চাইলে আপনারাও বাসায় এভাবে রান্না করে খাইতে পারেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেন। আর আমার ভিডিওটা অন্য কারো দেখার সুযোগ করে দিয়েন। তো এখন আমার তরকারি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে মনে করেন যে লামায় লইতাছি। লামানোর পরে এখন আমার খানা শেষ, মানে খানার টাইম হয়ে গেছে। যেহেতু একটু দেরি হয়ে গেছে, কারণ আমার ছেলের স্কুলে আমি গিয়েছিলাম। তো এখানে 3-4 ঘন্টা দেরি হয়েছে। তো দেখেন আমার রান্না কমপ্লিট। দেখেন আমার বাজিটা কত সুন্দর হয়েছে, মাছ দিয়ে আলু দিয়া লাউয়ের তরকারিটা অসাধারণ মজা হয়েছে। আমাদের দুপুরে খানা টাইম, ভিডিও করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখেন স্কুলতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এখানে 2 তরকারি রান্না করছি আর আলু ভাজিটা করতে পারি নাই। তো কি করার আছে, কিছু করার নাই। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।